বাংলাদেশে আওয়ামী মাফিয়া লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে একদল ধান্দাবাজের মাথা নষ্ট। তারা তাদের সকল অপরাধ আড়াল করতে বাক স্বাধীনতা, মানবাধিকার আর মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে খাওয়া চেতনাবাজ আওয়ামী মাফিয়া লীগের সুবিধাবাদীরা সন্ত্রাস, নির্যাতন, ধর্ষণ, গুম, খুন, গণহত্যা ছাড়াও হাজার হাজার কোটি টাকা লুট ও পাচার সহ কোনো অপরাধ করতে বাকি রাখেনি। আদালতের রায়ে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যাকারী প্রমাণিত হওয়ার পরও সুবিধাবাদী সুশীলদের মিথ্যাচার, প্রোপাগান্ডা আর মায়াকান্না দেখে এরা আসলে মানুষ কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। ফ্যাসিবাদী হাসিনার নিজের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার সন্দেহাতীত প্রমাণ পাওয়ায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এ ট্রাইব্যুনালের আইনে গণহত্যাকারী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সুযোগ রয়েছে। তাই বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা পরিচালনাকারী আওয়ামী মাফিয়া লীগকে অস্থায়ীভাবে নয়, চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করাটা এখন সময়ের দাবি। বাংলাদেশকে ভারত পরিচালিত আওয়ামী মাফিয়া লীগের প্রভাবমুক্ত করতে অনেকে ফ্যাসিবাদী ইতালি ও নাজিবাদী জার্মানির উদাহরণ দিয়ে থাকেন। হিটলারের পতনের পর জার্মানিকে নাজিবাদের প্রভাবমুক্ত করতে 8টি পদক্ষেপ নেওয়া হয়। প্রথমত, নুরেমবার্গ বিচার। হিটলারের নাজিবাদী সরকারের রাজনৈতিক, সামরিক, গোয়েন্দা, অর্থনৈতিক শীর্ষ নেতাদের নুরেমবার্গ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হয়। হিসাব নেওয়া হয় মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, গণহত্যা সহ সবকিছুর। দ্বিতীয়ত, অপপ্রচারকারীদের শাস্তি। নাজিবাদী প্রচার যন্ত্র ভেঙে দিতে প্রোপাগান্ডা চালকদের বিচারের আওতায় আনা হয়। নাজিবাদী পত্রিকার সম্পাদক জুলিয়াস স্ট্রেচারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তৃতীয়ত, নাজিবাদী আইন বাতিল। নাজিবাদের আমলে প্রণীত সব বৈষম্যমূলক, বর্ণবাদী, স্বৈরাচারী আইন বাতিল করা হয়। পুনর্নির্মাণ করা হয় গণতান্ত্রিক আইন ব্যবস্থা। চতুর্থত, প্রতীক নিষিদ্ধকরণ। নাজিবাদী পতাকা, গান, ব্যাজ, স্লোগান, হেইল হিটলার, স্যালুট সবকিছু নিষিদ্ধ করা হয়। আজও এগুলো জার্মানিতে অপরাধ হিসেবে গণ্য করা হয়। পঞ্চমত, নাজিবাদী সংস্কৃতি ধ্বংস। নাজিবাদেও সব বই, পুস্তক, ম্যাগাজিন, সিনেমা, প্রচার সামগ্রী পুড়িয়ে ফেলা হয়, ভেঙে ফেলা হয় হিটলার যুগের মনুমেন্ট, মূর্তি, স্মারক ইত্যাদি। ষষ্ঠত, জনসমাজের জবাবদিহিতা। প্রায় 2 কোটি জার্মানকে প্রশ্নপত্র দেওয়া হয়, যাতে জানতে চাওয়া হয় তারা কে, কোথায়, কিভাবে নাৎসিদের সঙ্গে জড়িত ছিল। সেখান থেকে মানুষকে বড় অপরাধী, ছোট অপরাধী, অনুসারী, নিরপরাধ ও বাধ্যতামূলক অংশগ্রহণকারী এসব ক্যাটাগরিতে ভাগ করা হয়। সপ্তমত, ব্যাপক চাকরিচ্যুতি। নাজিবাদী লাখ লাখ মানুষকে জার্মানির সরকার, প্রশাসন, আদালত, পুলিশ, স্কুল, বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা সকল জায়গা থেকে বাদ দেওয়া হয়। বিশেষ করে নাজি পার্টি সদস্যদের চাকরি হারানো নিশ্চিত করা হয়। অষ্টমত, নাৎসি অপরাধ চোখে দেখানো। সাধারণ মানুষকে বাধ্যতামূলকভাবে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে নিয়ে যাওয়া হতো, যাতে তারা নিজ চোখে গ্যাস চেম্বার, গণকবর, নির্যাতন ঘর দেখে এবং নাৎসিবাদের প্রকৃত ভয়াবহতা বুঝে উঠতে পারে। বাংলাদেশে ফ্যাসিবাদী বা নাজিবাদীদের মতো আচরণকারী আওয়ামী মাফিয়া লীগের বিরুদ্ধে কেন এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সে প্রশ্ন উঠেছে জোরে সোরে।